আমি আইছি কাতার থেকে ইউরোপ। কাতারের যে জার্নিটা এটা আনবিলিভেবল আছে। আসাব, মিজানুর, পরে শাহনশাহ, আমার বাতিজা, আমার চাচাতো বোন একজনের বড় শেলিয়াপা বিশ্বকাপ খেলা যদি একদিন স্টেডিয়ামে দেখতা তাইলে কেবা মানলাম না। অলরেডি আমি রোনালদোরে দেখছি, মাই আইডল, লুকা মডরিচরে দেখছি, সার্জিও রামোসরে দেখছি। কাতারে কোনো সময় ফরগেট হইতো না লাইফে। ওয়ার্ল্ড ওয়াইড যে চাকানো যায় না, এখন হয়তো বা ইউরোপ আছে। That's why I am here today. Hello, assalamu alaikum. কি অবস্থা সবার? আসনি বালা? This is Iqbal Tarek from Croatia. তো এই কিছুদিন যাবৎ কিছু মেসেজ আর টেক্সট কল অনেক কিছুই মানে পাইরাম। আমি বিজি থাকার কারণে সকলের লগে যোগাযোগ করতে পারলাম না, এটা লাগে সরি আছে। আর সেকেন্ড অফ অল হতইলে অনেকই খালি অনেক প্রশ্ন করা যে বলে আমি কীরকম কাতার থেকে ক্রোয়েশিয়া আইছি, বা আমার প্রসেস কীরকম আছিল, বা কেমনে কোন এজেন্সির মাধ্যমে অফার লেটার পাইছি, বা এখানে জব কেমনে পাইছি। তো এভরিথিং অনেকই প্রশ্ন করা। তো এটা তো আর একবারে মানে সব কিছু তো আর ডিটেলস মানে টেক্সে হওয়া যায় না। তো যার কারণে ভাবলাম যে একটা ভিডিও, শর্ট ভিডিও করিলে, কারণ অনেক আপস অ্যান্ড ডাউন আছিল এবং কত মানুষের সাথে পরিচয়, কত স্মৃতি, সবগুলা এটা এখন চোখের সামনে বাইসা উঠে। যখন তো তুমি একটা জায়গা থেকে একটা জায়গাতে মুভ করবাই, তখন আসলে এগুলা বোঝা যায়। লাইফের একটা টার্নিং পয়েন্ট হইয়া এগুলা মনে হয়। অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক বালা সময় গেছে, অনেক বাদ সময় গেছে। সাপোজ কিছু মানুষের নাম আমিও কইতে পারবো, যার কারণে বুঝছি আমার অনেক হেল্প হয়েছে। অনেক মানুষের কাছ থেকে অনেক দুঃখ পাইছি, বাট অনেক সময় দুঃখ পাইও নিজে। কোনো সময় মানে আছে না ভাঙা পড়ার মতো, আমি কোনো সময় ভাঙছি না। হয়তো দুঃখ পাইছি, কষ্ট পাইছি, আবার উঠতে দাঁড়াইছি, আবার কষ্ট পাইছি, আবার উঠতে দাঁড়াইছি। এইরকম করতে করতে প্রায় 6 বছর, 6.5 বছর, 7 বছরের মতো প্রায় গেছে। 2017-তে আমি যে সময় ফার্স্ট টাইম কাতারে আই, আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে, যার নাম জাসেদ, আপনারা এখানে দেখ মানে ফটো দিব না, জাসেদ, এর মাধ্যমে আমি কাতার আই। তো হে আমার অনেক হেল্পও করছে, বাট আনফর্চুনেটলি তার সাথে এখন অতটা যোগাযোগ হয় না। এটা অন্য বিষয়, এটা আর এখন এখানে লাভ নাই। যাই হোক, তো হ্যাঁ এই সময় আমার আনছে, আনার পরে অনেক ধাপ বাই ধাপ অনেক স্ট্রাগল করা লাগছে। ফার্স্ট অফ অল আমি কোনো কাজ কাম জানতাম না, দেশে থাকতে কাজ কাম কইরাইছি না। সেকেন্ড অফ অল ওই লোক তোমার এই সময় শুধু ইংলিশ ছাড়া আর কোনো ল্যাঙ্গুয়েজ ওই পারতাম না, এখানে হিন্দিও পারতাম না, আর আরবি তো প্রশ্নই উঠে না। তো এইগুলা শিখতে 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 মানুষের সাথে পরিচয় হইতে হইতে কাজ কাম করতে করতে এখানেও কাজ করিতে এখানে হয় না, তো অন্যখানেও করিতে অন্যখানে হয় না। এইরকম ধাপ বাই ধাপ প্রায় 1-2 বছর গেছে। তো অনেক আপ অ্যান্ড ডাউন দেখছি লাইফও। তো তারপরে গিয়ে আজকু একটা জায়গাতে মোটামুটি লাস্ট 2 বছর ধরে একটা ভালো একটা পজিশনে আছি। আমার পাশে আছিল যেমন আজিজ, আলী, রিফন, মারি, লিজেট, আবদুল্লাহ ভাই, ইকবাল ভাই, পরে শরীফুল, অনেকে বিভিন্ন মানুষে আমার অনেক সময় হেল্প করছে। আমার এই 7 বছরের জার্নিতে তারা আমার একটা অবিচ্ছেদ্য অংশ আছে আমার লাইফে। তো যার ফলে তাদের লগে আমার এই 6-7 বছরের জার্নি, যেমন তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গা যে সময় মুভ করবাই, এই সময় তোমার মানে এইগুলা স্মৃতিগুলা মানে চোখের সামনে বাইসা উঠে। সো এইগুলোই একটু খারাপও লাগে, বাট যে তোমার জীবিকার থাকিতে একটা ভালো লাইফের আশায় মানুষ এখান থেকে আর এখানো তোমার চেঞ্জ, মানুষের লাইফও জরুরি। তো মানুষ চেঞ্জও করে। আর সবচেয়ে বড় হতেই লেগে আমার ভাই আটফুল হুসাইন, বুঝছো নি, এ আমার লাইফের একটা অবিচ্ছেদ্য অংশ হইয়া বইতেছে, বুঝছো নি। আমি আজকে এখানে আইসি বাতিচ্ছে প্রায় 6-7 দিন ধরে, বুঝছো নি। আমার খুব খারাপ লাগে তার লাগে। আর আমার কাতার লাইফে মাঝে বুঝছো নি অতদিন আমি মানে কোনো সময় নিজে তো নিজের একটা সিচুয়েশন বোঝা যায় না, তো অতদিন আমি কোনো সময় স্ট্রাগল করে খাড়াইতে পারতাম না উইদাউট আটফুল হুসাইন। সো তারে থ্যাংক ইউ দিতাম না কোনো সময়, বাট কতই লইয়া মানুষের নিজে নিজের কোনো সময় থ্যাংক ইউ দেয় না। বাট আমি তারে কিতা হইতাম হে ওই মানে আমার সব কিছুর পিছনেই আমি আজকে আমি প্রায় 28-29 বছর বয়স। ই লাস্টে যে আমার এই স্ট্রাগলিং পিরিয়ড, বা ওই যে আমার জবের বয়স যে তোটুকুই আছে বাইরের,
তো হে যেতটুকু আমার হেল্প করছে আনবিলিভেবল বুঝছনি সব সময় এভরিথিং এ টু জেড লইয়া ইভেন এইখানে আওয়ার ক্ষেত্রেও ইন্টারভিউ দেওয়া কো বা জব ফাইন্ড করা কো ভ্যাকেন্সি টুকাইয়া দেওয়া এভরিথিং এ টু জেড আমার আজকে ইউরোপ আওয়ার ক্ষেত্রেও ফার্স্ট প্রায়োরিটি লইয়া আটফলো চাই তো এইটা মানে কিতা কইতাম এটা থ্যাংক ইউ দেওয়া ছোটো করার মতো নাই বাট নিজের মানুষ দিকে আসিল নিজের বাই দেখি একটু মানে আমার সব সময় একটু ইজি হয়ে গেছে সপ্তাহ তো সকলেই দোয়া করবা বুঝছেন আর আমার হুসাইনের লাগেও দোয়া করবা আমার লাগেও দোয়া করবা আর আশা করি বুঝছেন আপনারা এই যে আমি সেকেন্ড আর একটা ভিডিওত কইমু যে বলে কেমনে কীভাবে প্রসেস কইরা কেন বলতে আমি আইছি কাতার থেকে ইউরোপ তো এটার লাগে ওয়েট করবা আর কাতারের যে জার্নিটা এটা আনবিলিভেবল আছে অনেক মেমোরি এই কাতারের ওয়ার্ল্ড কাপের কিছু ফটো কিছু ভিডিও আমি কেন দিমুনে বুঝছেন যে ওয়ার্ল্ড কাপের সময় আমার আজকে 2014-15 চ্যাম্পিয়ন্স লিগের সময় বুঝছেন আমরা যে সময় মানে লুকায় গিয়া ফুটবল খেলা দেখতাম আমি হুসাইন আসাব মিজানুর পরে শাহানশাহ আমার বাতিজা তো সবাই মিলে সময় চ্যাম্পিয়ন্স লিগ খেলা দেখতাম বুঝছেন রিয়াল মাদ্রিদের তো এই সময় একদিন রাত্রে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও তো আমরা আমার চাচাতো বোন একজনের ঘর শেলিয়াপা আমি পসিবল হইব বিল্লাল বাইরে ছিলেন সবাই বিল্লাল বাইরে বোন বুঝছেন তাইনের ঘর গিয়া খেলা দেখতাম তো আফাই আমার একদিন কইছিল এখন ইটা কিতাবে খেলা দেখো তোমরা খালি টিভির মাঝে যদি বিশ্বকাপ খেলা যদি একদিন স্টেডিয়ামও দেখতা তাইলে কিবা মানলাম না তে কইলাম না বলে আমার ভাই একটা জায়গাতে গেছে গিয়া স্টেডিয়ামও দেখা তো আফা এই মেসেজ তোমার লাগি তোমার ভাই বিশ্বকাপ খেলাও দেখছে জ্ঞান পুরা ওয়ার্ল্ড কাপ এই জার্নিত আছিল তো একটা জিনিস মানুষে আজকে দেখো 5-6-7-8 বছরের ভিতরে আগে আপনি এই কথা কইছিল আজকে পড়ে গেছে থ্যাংক ইউ আফা আর সেকেন্ড কথা হইল গিয়া যে মানে আমি সবসময় রিয়াল মাদ্রিদের ফ্যান আসলাম আমরা ক্লাবের খেলা দেখতাম যে সময় ফুটবল তো রিয়াল মাদ্রিদের ফ্যান আসলাম আমার একটা মানে স্বপ্ন ড্রিম আছিল যে বলে যে রিয়াল মাদ্রিদের খেলা বা রিয়াল মাদ্রিদের প্লেয়ার হলতে দেখুন অলরেডি আমি রোনালদোরে দেখছি মাই আইডল ক্রিস্টিয়ানো রোনালদোরে দেখছি আপনারা কিছু ক্লিপ এই কারণে দিমনে যদি পসিবল হয় ক্রিস্টিয়ানো রোনালদোরে দেখছি পরে লুকা মডরিচরে দেখছি সার্জিও রামোসরে দেখছি বা পরে আমি কিছু ফটো দিমুনে আপনার এইখানে ডিটেল নিচে দি ওইগুলা দেখতে পারবা আর ওয়ার্ল্ড কাপের সময় তো আনবিলিভেবল মজা হয়েছে ইভেন রিয়াল মাদ্রিদের লিজেন্ড যে তোমার মার্সেলোরও দেখছি সো অনেক স্মৃতি কাতারের এটা মানে লাইফের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে বুঝছেন তো সব কিছু মিলাইয়া কাতারে কোনো সময় ফরগেট হইতো না লাইফের যে ওয়ার্ল্ড ওয়াইড যে সাখান হয়ে যায় না এখানে এখন হয়তো বা ইউরোপ আছে তো হয়তো বা একটা মানুষ কেটে একটু মানে মানুষের লাইফও চেঞ্জ আইলে হয়তো বা অতীত ভুলে যায় বাট কাতার আমার এমন লাইফ কাতার হইলে পিরিয়ডটা আমার লাইফের এমন পার্ট যে এটা মানে কোনো সময়ই আমি ইগো ফরগেট হইতে পারতো না যার কারণে এই ভিডিওটা করা যে বলে এটা যদি আমার ফেসবুকে আমি টাইমলাইনও রাখি হয়তো বা কোনো সময় দেখলাম তো সব কিছু মিলাইয়া আর কি যে এই 7 বছরের জার্নিটা অ্যামেজিং আছিল অনেক দুঃখ কষ্ট আছিল বাট কি দিন শেষে বুঝছেন যে হার্ড ওয়ার্ক কই মানুষের একটু উপরে পৌঁছাইতে পারে তো আশা করি আপনার কেউ নিরাশ হইবা না যে যেখান থেকে দেখলা যে যেখান থেকে কাজ করবা নিজের কাজরে কখনো ছোটো মনে করবা না আর ট্রাই করতে থাকবা ইনশাল্লাহ একদিন আপনারও স্বপ্ন পূরণ হইব যেমন আমার স্বপ্ন আছিল যে বলে আমি ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ দেখতাম বা আমি রিয়াল মাদ্রিদের 2-3টা প্লেয়ারও অন্তত পক্ষে দেখতাম এটা দেখতাম পারছি এখন ইনশাল্লাহ ইউরোপ আছি হয়তো বা নেক্সট সিজনও বার্নাবুত হয়তো বা আমার একটা ব্লগও আইতে পারে আপনারা ইনশাল্লাহ কথাবার্তা চলের বার্নাবুর হয়তো বা চ্যাম্পিয়ন্স লিগ না ম্যাচ অনেক ডিমান্ডেবল এগুলা পাওয়া যেত না বাট আমি লিগ সেট করলাম দেখি কিতা করা যায় বাট কত লিগের ম্যাচের টিকিট ইনশাল্লাহ হয়তো বা পাওয়া যেতে পারে তো যদি মানুষের স্বপ্ন মানুষের বাঁচায় রাখাতে ইনশাল্লাহ এই স্বপ্নটা আমার দোয়া করবা যাতে পূরণ হয় আমি রিয়াল মাদ্রিদের একটা গেম দেখতাম বার্নাবুর থেকে আর সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আর 7 বছরের যে জার্নিটা বুঝছেন এটার আরও সেকেন্ড পার্ট ইনশাল্লাহ যদি আপনারা ভালো লাগে যে আমার স্ট্রাগলিং পিরিয়ড যে কাজ লইয়া কোনানো কাজ করছি বা না করছি বা যে মানুষের সাথে
সম্পর্কর এগুলাও যদি আপনারা চাইন শুনতা আমি আপনারারে কমেন্টও কইন, আমি আপনারারে আর একটা ভিডিও মেক করবো না, সমস্যা নাই। আর সেকেন্ড কথা হইল গিয়া যে আমি কাতার থেকে ক্রোয়েশিয়া কিভাবে আইছি বা কার মাধ্যমে আইছি, কি যে এজেন্সির মাধ্যমে আইছি, কি জব কিলাখান পাইছি, সবগুলা আমি সেকেন্ড ভিডিওতে কইমু। তো আশা করি ভালো থাকবা। আর ভিডিও অনেক লম্বা হয়েছে আর জানলাম, বাট আপনারা কিছু মেমোরি আমার দেখবা, এখানে ফটো কল আছে, ফটো কল মাঝে মাঝে এডিট করে দিমুনে, আর কিছু ভিডিও দিমুনে যে আমরা কাতারের লাইফের। তো কীরকম একবারে জিরোর থেকে আজকু 6-7 বছরে একটু উপরে উঠছি। তো এটা আপনারা ডে বাই ডে কিছুটা নাইলে 7 বছরের জার্নি তো আর 7 মিনিট বা 8 মিনিটের ভিডিও তো মানে এক্সপ্লেন করা সম্ভব নয়। তো কিছুটাও ফিল করতে পারবা ধীরে ধীরে, হয়তো বড় রকম টাইম পাইলে আমি ইনশাল্লাহ ভিডিও মেক করার চেষ্টা করবো। আর এখানেও অতটা চাপ নাই, কাজের নতুন এক জায়গাতে আইছি, তারপরও যেহেতু নতুন জায়গাতে আইছি একটু নিজের মানায় নিতে তো একটু তো আর একটু কষ্ট হইব। বাট থ্যাংক ইউ রাধি ভাই, থ্যাংক ইউ শরণ ভাই, ওই যে ফার্স্ট টাইমে যে তুহিন ভাই, সবাই মিলাইয়া সবাই যেতটুকু হেল্প করছেন, তো সকলের কাছে কৃতজ্ঞতা। আর কিতা হইতাম, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার লাগি দোয়া করবা যাতে আমি আরো ভালোভাবে আমার এই সেকেন্ড জার্নিটা স্টার্ট করতাম পারি। আর সকলেই সুস্থ থাকবা, দোয়া করবা আমার লাগি। আসসালামু আলাইকুম। আর লাস্টে একটা হতে হইতে চাই, 2017 সালে যে সময় আমি বিদেশ আই, তবুই আমার একটা জিনিস কইছিল যে নিজেরা সবসময় মোমবাতি মনে বুঝবাই, যে নিজে জ্বললেও যাতে অন্যের উপকার হয়। দ্যাটস ওয়াই আই এম হেয়ার টুডে। সো সকলে দোয়া করবা আর ভালো থাকবা। আসসালামু আলাইকুম।